तस्मै श्री गुरवे नमः। नाम महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतिसे नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। सर्वप्रथम आमार गुरुदेव श्री श्रीमद भक्ति ज्योतिबन महाराज, भक्ति दर्शन आचार्य गुरु महाराज एवं भक्ति सुहित बामन गोस्वामी महाराजेर श्री चरण कमले अहैतु प्रार्थना करी उपस्थित समस्त भक्तबृंद एवं नेटवर्कर माध्यमे अनलाइनेर माध्यमे समस्त भक्तबृंद आपनादेर श्री चरण कमले अहैतु प्रार्थना करी। हरे कृष्ण। बड़ एक मेला होच्छे, मेलाते একটা বহু লোক তো মেলাতে এসছে, তো একটা ছেলে হারিয়ে গেছে। তো ওইখানে কি হয়েছে, বড় মেলাতে কি হয়েছে, একটা বাচ্চা ছেলে একটা হারিয়ে গেছে। তো হারিয়ে যেতে তো সবাই তাই খুঁজে খুঁজে, তার মা বাবা তাই খুঁজে খুঁজে পেলো না। এমন সময় বাচ্চা ছেলেটা খুব কান্নাকাটি করছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করছে। তো একটা লোক, মেলার একটা লোক বলছে বাচ্চাটা কান্নাকাটি করছে, কি ব্যাপার? তো মনে হচ্ছে ছেলেটা মনে হচ্ছে খিদায় মনে হচ্ছে কান্নাকাটি করছে। তাই ছেলেটা কি করলো, দোকান থেকে একটা পাঁপড় ভাজা কিনে তাকে ধরিয়ে দিল। পাঁপড় ছেলেটা খেলো, খাওয়ার পরে আবার কান্না শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার যখন কান্না শুরু হলো, আরেকটা লোক ভাবছে আরে বাচ্চাটাকে পাঁপড় ধরালো তবু আবার কান্নাকাটি করছে, মনে হচ্ছে এতে মনে হচ্ছে হবে না, মনে হচ্ছে খিদা মনে হয় শেষ হয়ে গেছে, আবার মনে হচ্ছে কিছু কেনাকাটি মনে করবে, এই জন্য মনে কান্নাকাটি, পুতুল মনে কিনবে, এর জন্য মনে কান্নাকাটি করছে। তো ছেলেটাকে এটা পুতুল কিনে দিল দোকান থেকে পুতুল কিনে দিয়েছে। কিনে দেওয়ার পরে পুতুল নিল, কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি শুরু করেছে। তখন বাচ্চাটা যখন কান্নাকাটি করলো, তখন লোকটা ভাবছে কী ব্যাপার হলো, পুতুল কিনে দেওয়া হলো, বাচ্চাটাকে খাবার কিনে দেওয়া হলো, তবুও হচ্ছে না। কিছুক্ষণ পরে আরেকটা লোক এসে ভাবছে ও মনে হচ্ছে এতে হচ্ছে না, একে মনে হচ্ছে কিছু জামা কাপড় মনে হচ্ছে কি চাইছে মনে হচ্ছে, জামাটা মনে হচ্ছে কিনতে নিতে চাইছে। তো এই আরেকটা লোক কী করেছে, তাকে জামা কাপড় তাই কিনে দেবে, তবুও বাচ্চাটা কান্না থামছে না। তখন একটা সাধু, একটা দূর থেকে আসছে সাধু এসে চিন্তা করছে যে এত কিছু কিনে দেওয়ার পরে যখন কান্না কমছে না, আমার মনে হচ্ছে এই যে ছেলেটা যে এত বাচ্চা ছেলে, এ তো মেলায় এসছে একা একা নয়, কারো না কারোর হাত ধরে এসছে।
আমার মনে হচ্ছে মা বাবা হারিয়ে গেছে বলে কান্নাকাটি করছে। তখন সাধুটা কী করলো, ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে গিয়ে যে মেলা কমিটির যেখানে মাইকিং অ্যালাউন্স হয়, ওই অ্যালাউন্সে নিয়ে গিয়ে অ্যালাউন্স করলো যে একটা বাচ্চা হারিয়ে গেছে, ফর্সা রঙের দেখতে, আর জামা কাপড় ব্লু শার্ট, ব্লু রঙের প্যান্ট পরেছে, ফর্সা রঙের দেখতে, প্রায় 8-9 বছরের বাচ্চা হবে। যদি আপনাদেরকে বাচ্চা হারিয়ে যায়, আপনি এই রিসেপশন থেকে আপনারা নিয়ে যাবেন। এই কথা বলার পরে যাদের বাচ্চাটা হারিয়ে গেছিল, সেই মা বাবা এসে সেই রিসেপশন থেকে ছেলেটাকে আদর যত্ন সহকারে তাকে নিয়ে গেল। আর যখন তাকে নিয়ে গেল, সবাই খুব খুশির মেজাজে সবাই আনন্দে তৃপ্তি লাভ করল। তো এইগুলো কথা বলার মানে মুখ্যত পয়েন্ট হচ্ছে যে আপনাদের যে প্রথম যে আপনাদের জীবনে আপনারও একটা জড়জগতে একটা হারিয়ে গেছেন। এটা একটা মেলার একটা জায়গা, এটা একটা মেলা। এই জগতে কত রকমের সব ভেলকিবাজি সব দোকানপাট সব বসে আছে। এই জগতে সবাই কত রকম ভেলকিবাজি চলছে। হ্যাঁ, আমরা পড়াশোনা করি, জন্মের পর থেকে আমাদের কি করি, আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম যে আপনার চরণে আমি আত্মসমর্পণ করব। সেই সব কথা ভুলে গিয়ে আমরা কি করেছি, জন্মের পর থেকে আমাদেরকে মা বাবা, পিসি, কাকা কাকি, জেঠি জ্যাঠা সবাই চুমু দিতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। এই ছোট কাজ থেকে ভালোবাসা দিতে দিতে আমরা ভগবানকে ভুলে গেছি। যদিও আমরা ওইখান থেকে বেরোলাম, তারপরে পরে আমরা স্কুলে যেতে শুরু করেছি। স্কুলে যখন যেতে শুরু করলাম, তখন বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে, বন্ধুবান্ধবদের আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে মিশতে তাদের ভালোবাসা, তাদের বন্ধুত্ব মিশতে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে গেল। আমরা যে কথা দিয়ে এসেছিলাম ভগবানের সঙ্গে সম্পর্ক করব, এই ভেলকিবাজি শুরু হয়ে গেল। তখন বন্ধুদের সঙ্গে সম্পর্ক তৈরি হলো। বন্ধুদের সঙ্গে সম্পর্ক হতে তারপরে আমরা পড়াশোনা করতে যখন আমরা একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন আমরা মেয়েদের পাল্লায় পড়ে গেলাম। তখন ভালোবাসা শুরু হয়ে গেল, প্রেম শুরু হলো, ভালোবাসা শুরু হলো। সেই প্রেম এমন একটা জায়গায় আমাদের পরিস্থিতি নিয়ে গেল যে আমাদের যে পুরনো যে সম্পর্ক পরিবারের সঙ্গে, সেই সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হতে থাকে। তারপরে কি হলো না, আমরা তখন চিন্তা করলাম যে আমরা তো বিবাহ করব, ভালোবাসা করেছি, বিবাহ করতে হবে আমাদের মেয়ের সঙ্গে, তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তখন আমরা নিজের পায়ে দাঁড়াতে গিয়ে আমরা কি করলাম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের প্রতি আমরা দৌড়ঝাঁপ করতে থাকলাম। তখন আমাদের যে মূল যে সম্পর্ক কৃষ্ণের সঙ্গে, সেটা ধীরে ধীরে আমরা মুছতে থেকে গেলাম। কেউ আমরা সেটা চিন্তাই করলাম না। তখন আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির প্রতি অতি প্রিয় আকৃষ্ট হতে থাকলাম। তখন যার সঙ্গে প্রথম স্কুল জীবনে যার সঙ্গে ভালোবাসা হয়েছিল, সেই স্কুল জীবনের ভালোবাসার যে সম্পর্কে যে মেয়েটা এসেছিল, সেই মেয়েটা বলছে যে তোমাকে আমি ভালোবাসেছি, এতদিন তোমার সঙ্গে সম্পর্ক হয়েছে, তাই তোমাকে আমি আজকে বিবাহ করতে চাই। তখন যে ছেলেটা এতদিন তার পরিবারের সঙ্গে সম্পর্ক জুড়ে ছিল, তখন সেই সম্পর্কে সেই মেয়েটার সঙ্গে ভালোবাসা হতে গিয়ে সে তখন বলছে যে আমি তোমাকে বিবাহ করতে পারি, একটা শর্ত, যদি তুমি আমাকে বোম্বেতে ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখো, আমি তোমার পরিবারের সঙ্গে থাকবো না, পরিবার থেকে আলাদা থাকবো, যেটা আলাদাভাবে ফ্ল্যাট থাকবে, আলাদা জন্য আমাদের জন্য যেটা নতুনভাবে পরিবার গড়ে উঠবে। তখন একটা ফ্ল্যাট করে থাকবে।
তখন ওই পরিবারে থাকতে 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 যে নতুনভাবে একটা ফ্ল্যাট কিনে যখন থাকলো, আলাদাভাবে রুম ভাড়া করে থাকলো, তখন আমাদের যে মূল যে সম্পর্ক যার সঙ্গে ছিল সেই সব সম্পর্ক ধীরে 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 সব মুছতে থাকলো। ভগবানের সঙ্গে, পরিবারের সঙ্গে, সমস্ত পুরানো দিনের সব বন্ধুবান্ধব, স্কুল জীবনের বন্ধুবান্ধবের সঙ্গে সমস্ত ধীরে 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 করে মুছতে 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 এখন এখন স্ত্রীর সঙ্গে সম্পর্ক হতে থাকে। সেই স্ত্রীর সঙ্গে সম্পর্ক হতে 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 আমরা কি করলাম, আমরা একটা বয়সের স্টেজে এসে গেলাম। কোন বয়স না, আমরা এমন একটি বয়সের স্টেজে এসে গেলাম যে বার্ধক্যের সময় এসে গেলাম। বার্ধক্য আপনাদের সময় এসে গেছে না? বার্ধক্য, এই বার্ধক্যের সময় এসে গেছে। এই বার্ধক্যে যখন আমরা এসে গেছি, তখন আমরা ভগবানকে তখন ধীরে 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 ভুলে গিয়েছিলাম। এখন আমাদের মনে পড়ছে যে কী করি, যাদের সঙ্গে আমি সম্পর্ক গড়েছিলাম সেই সম্পর্কে ধীরে ধীরে সবাই আমাকে বিচ্যুত করে দিল। সবাইকে আমি একদিন বিচ্যুত করেছি। আর তখন পরিবারের সবাই, এখন আমার সেই ছেলে, সেই স্ত্রী, এখন আমার পেনশন হোল্ডার, এখন চাকরি এখন ধীরে ধীরে আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন পেনশন হোল্ডার, এখন হাফ টাকা বেতন পাই, মাত্র 20,000 25,000 টাকা বেতন পাই, হাফ টাকা বেতন পাই। এখন পরিবারকে এখন ঠিকমতো দেখতে পারি না, চোখে এখন দেখতে পারি না, কানে শুনতে পাই না। একটা চায়ের একটা গ্লাস আনতে বললেও চা আমাকে এনে দেয় না, জল আনতে বললে আমাকে বৌমা আমাকে নিজে তাড়িয়ে বেড়ায়, কেউ আমাকে দেখে না। তখন আমাদের মনে চিন্তা করি যে কার জন্য করেছি, কি করেছি। এইরকম আমাদের জীবনেও একটা মেলা চলছে, একটা মেলা। এই মেলার জীবনে বহু রকমের ঘর বাড়ি, স্ত্রী পুত্র, অযাচিতভাবে কত রকমের সম্পর্ক সব ছড়িয়ে আছে। আমি মনে করছি যে ঘর করলে মনে শান্তি পাবো, সুখ পাবো, মনে হচ্ছে একটা ব্যবসা করলে মনে সুখ পাবো, চাকরি করলে মনে সুখ পাবো, একটা স্ত্রী হলে মনে সুখ পাবো, একটা ছেলে মনে হলেও সুখ পাবো। কত রকমের কিছু আমরা করেই যাচ্ছি। কিন্তু যখন একটার পর একটা এসে যাচ্ছে আমাদের জীবনে, কিন্তু কিছুদিন আমাদের ব্যবহার করার পরে আমাদের সুখ আর পাচ্ছি না। যেমন একটা মোবাইল, যেমন প্রথম যখন আসছিল তখন এই মোবাইলটা নিয়ে কত ঘাঁটাঘাঁটি কত করতাম। যখন কিছুদিন মোবাইলটা হয়ে গেল, মোবাইলটার প্রতি তখন আকৃষ্ট কমে গেল। যখন ছেলে জন্মায়, তখন নিজের ছেলেকে নিয়ে কত রকম ভাবনা চিন্তা করি, LIC করবো, পিয়ারলেস করবো, কত রকমের ছেলেটার নামে কত কিছু চিন্তা করি। ছেলেটাকে নিয়ে আমি কত সুন্দর করে সংসার গড়ে উঠি। ছেলেটা যখন বড় হতে থাকে, ছেলেটা যখন বড় হয়ে সে যখন আঘাত দিতে থাকে, তখন ধীরে ধীরে মনে পড়ে যে এই ছেলেটাকে নিয়ে কত পিয়ারলেস, LIC, কত রকমের ইন্স্যুরেন্স কত করবো বলে চিন্তা করেছি, ছেলেকে বড় করবো বলে চিন্তা করেছি। এই একই পরিবার নিয়ে কত সুন্দর করে আমি আমার পরিবার নিয়ে থাকবো, একটা সুন্দর করে গড়ে উঠেছিলাম। কিন্তু সেই পরিবারের একটা পরিবার যখন আঘাত দিতে থাকলো, তখন মনে হলো আরে বাপ রে বাপ, কাকে নিয়ে আমি পরিবার গড়ে উঠেছিলাম। তো প্রকৃত সাধু যখন এসে গেল আপনাদের জীবনে, সেই হচ্ছে প্রকৃত মহান পুরুষ, যে আপনার হাত ধরে আপনাকে একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, যেটা কৃষ্ণের চরণে। আপনাদের এতগুলো কথা বলার মুখ্যত পয়েন্ট হচ্ছে এই সময় 7:30 থেকে 8:30 যে মূল যে সময়, মুখ্যত যে মেন যে পয়েন্ট, ইম্পর্ট্যান্ট সময়। ভগবান 24 ঘন্টা সময় দিয়েছি, 1 ঘন্টা আপনাদেরকে প্রকৃত মহৎ কাজ কে করেছে? যে মন্দির রাধা কুঞ্জবিহারী মন্দির, রাধা কুঞ্জবিহারী ভগবান, এই মন্দির থেকে আপনাদেরকে 1 ঘন্টা সময়, এই সময়টা আপনারা কি করতেন? তাসপাশা জুয়া খেলতেন, অথবা টিভির সামনে বসে সিরিয়াল দেখতেন, অথবা কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারতেন, অথবা কোনো জায়গায় কোনো পরনিন্দা পরচর্চা করতে বসতেন। কিন্তু এই সময়টা আপনাকে 7:30 থেকে 8:30 সময় এই মন্দিরে সবাই, আপনার অনলাইন ক্লাসে সবাই, একটা পরিবারের সবাই এসে এখানে হরিকথা শ্রবণ করতে বসেছেন। যা জীবনের একটা মূল্যবান সময় আপনারা, যে মুখ্যত যে পয়েন্ট, কৃষ্ণের চরণে আপনাকে পৌঁছে দিচ্ছে। তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে প্রকৃত প্রিয় কে? আপনাদের প্রকৃত প্রিয় কে? মেলায় যে লোকটা আপনাকে পাঁপড় ভাজা এনে দিয়েছিল সে প্রিয়, না আপনাকে একটা জামা কাপড় এনে দিয়েছিল সে প্রিয়,
না নাগরদোলা চড়েছিল সে প্রিয়, না যেই সাধু ছেলেটার হাত ধরে যে রিসেপশানে পৌঁছে দিল, রিসেপশানে পৌঁছে দিয়ে তার মা বাবার কাছে পৌঁছে দিল, সে হচ্ছে প্রিয়। প্রকৃত প্রিয় কে? আপনারা চিন্তা করুন যে প্রকৃত প্রিয় হচ্ছে যে ছেলেটার হাত ধরে রিসেপশানে পৌঁছে দিল, মা বাবার হাত ধরে মা বাবার কাছে পৌঁছে দিল ছেলেটাকে, সে হচ্ছে প্রকৃত প্রিয়। ঠিক তেমনিভাবে যে সাধু হবে, সাধু আপনাদের এই সময়ে আপনাদের কাছে কানেক্ট করে মূল্যবান সময়টাকে কৃষ্ণের চরণে পৌঁছে দিচ্ছে। আপনারা তো ভুলে গিয়েছিলেন মায়ার বদ্ধ জীবের মায়াবদ্ধ কারাগারে সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে সমস্ত অর্থের অহংকারে সব কিছু ভুলে গেছিলেন, সময়টাকে কোথায় লাগানো দরকার কাজে। কিন্তু এই মূল্যবান সময়টাকে আপনারা কিছু হোক না হোক পরনিন্দা তো করছেন না, চায়ের দোকানে বসে আড্ডা তো মারছেন না, 20 টাকা তো খরচা হচ্ছে না চায়ের দোকানে, অন্য কেউ তো নেশা তো করছেন না, কিন্তু শুদ্ধ কাজে শুভ কাজে এসে পৌঁছাচ্ছেন। এটাই হচ্ছে সাধু। সাধুই একমাত্র আপনাদের ভালো বা মঙ্গল করে। এই জন্য 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা সময় যা সবসময় নিজে চিন্তা করবেন যে আমাকে ভগবান 24 ঘন্টা সময় দিয়েছেন, আমি 1টা ঘন্টা আমি হরিকথা শ্রবণ বা ক্লাসে আসার জন্য চেষ্টা করব। আমি 1টা ঘন্টা কোনো দিনের জন্য আমি সময় ওয়েস্টেজ করব না। যেদিন মন্দির থেকে ক্লাস অফ থাকবে সেদিনটা বেশি বেশি করে কীর্তন করবেন, জপ করবেন। আজকে কত নম্বর শ্লোক হবে? ত্রিতাপ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি অনুরাগ ভয় ক্রোধ থেকে মুক্ত তিনি হচ্ছেন স্থিতধী বা স্থিতপ্রজ্ঞ।